মূল বিচারের জন্য প্রস্তুত হচ্ছে ৫ আগস্ট চাংখারপুলে ৬ জনকে হত্যা মামলা। পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ৮ আসামির বিচার শুরুর বিষয়ে সিদ্ধান্ত জানাতে ১.৫ সপ্তাহ সময় নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। বৃহস্পতিবার এই মামলায় গ্রেফতার ৪ আসামিকে হাজির করা হয় বিচারকের সামনে। এদিন গ্রেফতার এবং পলাতক মিলিয়ে মোট ৮ আসামির অব্যাহতি চেয়ে করা আবেদনের শুনানি হয়। পাল্টা জবাব দেয় প্রসিকিউশন। উভয় পক্ষের প্রায় ১.৫ ঘণ্টা শুনানি শেষে আসামিদের বিচার শুরু করা হবে কিনা তা জানানোর জন্য ১৪ জুলাই দিন ধার্য করেন বিশেষ ট্রাইব্যুনাল। প্রসিকিউশন বলছে, ঘটনাস্থলে উপস্থিত পুলিশের সাক্ষ্য, ওয়্যারলেস কথোপকথন, গুলি করার ভিডিও থাকায় কোনো আসামির পার পাওয়ার সুযোগ নেই। একজন কনস্টেবলকে আপনারা দেখেছেন গুলি করছে কাকে? যে লোকটা তার থেকে অনেক দূরে আছে, যে লোকটা ঢিল মারলে তার গায়ে লাগবে না, টার্গেট করে গুলি করছে। তারপরে এসে আবার মনে হচ্ছে যে আরাম আয়েসে বসছেন, রেস্ট নিচ্ছেন, আবার উঠে যেয়ে গুলি করছেন। ২ আসামির আইনজীবী বলছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গুলি করতে বাধ্য করা হয়েছে। গ্রেফতার অন্য ২ জনের আইনজীবীর দাবি, সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। সে কমান্ডের আন্ডারে একজন কনস্টেবল, সে কমান্ডটা পালন করেছে। কনস্টেবল তিনি প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে তার উপর প্রযোজ্য দেশীয় আন্তর্জাতিক আইন অনুযায়ী জনগণের জানমাল রক্ষা এবং নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করেছেন। সুতরাং তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী কোনো অপরাধ করেননি। আদেশ যেহেতু ১৪ তারিখ ধার্য করা হয়েছে, ১৪/৭/২৫-এ আমরা আশা করি যে আমরা ন্যায় বিচার পাবো। ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালে গত ৫ আগস্ট রাজধানীর চাংখারপুলে গুলি করে ৬ জনকে হত্যা মামলায় গত ২৫শে মে ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।